কি করেছে? ফর্মে আসাই ভালো, অত স্যাড থাকা ভালো না। চারপাশ ধরে নিচে ছিল, ফর্মে চলে এসেছে। তুই বাণীকে ছেড়ে দিয়েছিস? বাণীর পেট ফাটিয়ে দিয়েছে। তুই বাণীর পেট ফাটিয়ে দিয়েছিস, আবার সেই পেট ফাটা বাণীকে পাপাকে দিচ্ছিস? লেজ দেখো, লেজ খুলে যাবে পাপা, লেজ খুলে যাবে। আনব্রেকেবল জিনিসপত্র দিলেও ও সেটা কি করে ব্রেক করতে জানে? ও পেটের সুন্দর ওইখান থেকে কাপড়টা ছিঁড়ে বার করেছে। ওই মাঝখানে একটা হলুদ রঙের ছিল না, ফর্মে এসছে মানে এবারে ঠিক আছে। ফর্মে না থাকলেই কষ্ট হয়, যে দিদার বাড়ি থেকে সে উল্টে পড়ে আছে, খাচ্ছে না কিছু না। আর যা আছে বাড়িতে ছিঁড়ে ফিরে দে ভাই, তাহলে বুঝতে পারবো যে তুই ঠিক আছিস। টেনশন লেগে গেছিল আমার কি দিদি পর্যন্ত টেনশন করেছে না। আজকে সকালবেলা ওকে খাওয়াচ্ছিল বসে বসে ডিম সিদ্ধ। আমাকে বললাম নিজে দিদি গিয়ে ওকে বসে বসে টোকে খেয়ে নে করে খাওয়াচ্ছিল। দিদিও টেনশনে পড়ে গেছে। রুটিন চেক আপ তো করাবোই। দিদি আজকে আমাকে বলছে তুমি কবে চেক আপ করাবে, কবে ব্লাড টেস্ট করাবে। বাণীকে বাঁধে সেলাই করে দেবো, সেলাইটা এ বাবা আমাদের বাড়িতে পেট ছিল, ওর সেই একটা কুমির ছিল না, সেই কুমিরটা কোথায় হারিয়ে গেছে। কুমিরটা ছেড়েনি কিন্তু কোনোদিন, কুমিরটা কোথায় হারিয়ে গেছে আমি নিজেই জানি না। ঠিক আছে, বেশ করেছিস, যা করেছিস বেশ করেছিস। বালিশপত্র দেব কি রে? এ বাবা, তা দে বাণীকে, বাণীকে অপারেশন করতে হবে তো। বসে আছে দেখো, সেই বাণীর প্রতি কত ভালোবাসা ছিল। ভালোবাসা এখনো আছে। বাণীকে অপারেশন করতে হবে না, কথা শুধু বললেই ল্যাজ। একটা ল্যাজ আছে দেখো আমার, হ্যাঁ লেজ বিশিষ্ট, তুই লেজ বিশিষ্ট। এনে ধর দেখি, একটু বল খেলে দেখা দেখি কিরকম পারিস। পারিস বল খেলতে? টুই বল খেলে দৌড়াতে হবে। কালকে করিয়ে দেবে, কালকে টেস্ট।